আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এমন এক প্রশ্ন উত্তর খুঁজব যা আজ কোটি কোটি মুসলিমের মনে ঘুরপাক খাচ্ছে। কেন আজকের দুনিয়ায় মুসলিমরা এত নির্যাতিত? প্যালেস্টাইন থেকে কাশ্মীর, সিরিয়া থেকে রোহিঙ্গা, চীন থেকে ইরাক, প্রতিদিন যেন নতুন কোনো দুঃসংবাদ আমাদের কানে আসে। কিন্তু কেন? ইসলামের শুরু থেকেই মুসলমানরা নির্যাতনের শিকার। মক্কায় রাসূল এবং সাহাবীদের উপর নিপীড়ন নেমে এসেছিল। তারপর শুরু হয় কুলসের যুদ্ধ। উপনিবেশিক যুগে ইউরোপীয় শক্তিগুলোর দখল ও শোষণ। এজন্য ইতিহাসের পুনরাবৃত্তি। কারণ একটাই, মুসলিমরা সত্যের পক্ষে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। বর্তমান সময়ে মুসলিম নির্যাতনের বড় কারণ হচ্ছে বিশ্ব রাজনীতি। বিশ্বের বহু মুসলিম দেশ রয়েছে তেল, গ্যাস আর খনিজ সম্পদে ভরপুর। এই সম্পদের উপর কর্তৃত্ব পেতে চলছে যুদ্ধ আর আগ্রাসন। ইরাক, আফগানিস্তান, লিবিয়া, যেখানে অর্থ আর ক্ষমতার খেলা, সেখানে মুসলমানদের রক্ত যেন খুবই সস্তা। আরেকটি বড় কারণ হলো জিওপলিটিক্স। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মুসলিম দেশগুলোকে দুর্বল রাখতে চায়। ফিলিস্তিনে ইসরায়েলকে সমর্থন, কাশ্মীরে নির্যাতন, এসব কিছুর পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ। আরেকটি বড় কারণ হচ্ছে ইসলাম ফোবিয়া। বিশ্বের কিছু মিডিয়া দিনের পর দিন মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করছে। একজন মুসলমান কিছু ভুল করলে সেটা হয় টেরোরিস্ট অ্যাটাক, কিন্তু মুসলিমরা যখন হাজার হাজার মানুষ নিহত হয়ে যায় তখন সেটা শুধু সহিংসতা বা সংঘাত বলে চালিয়ে দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষের মনেও মুসলিমদের নিয়ে ভয় আর সন্দেহ জন্মাচ্ছে। অপরাধী একজন, কিন্তু দোষ দেওয়া হচ্ছে পুরো উম্মাহকে। আমরাও দায়ী, হ্যাঁ, নিজেদের ভুলের জন্য আমরাও কম দায়ী নই। একতা নেই, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে, নেতৃত্ব দুর্বল, নিজেদের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত, কেউ কারো সাহায্যে এগিয়ে আসি না। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা যদি বিভক্ত হও তাহলে তোমাদের শক্তি হারাবে। বন্ধুরা, সমস্যা অনেক বড়, কিন্তু হতাশ হওয়ার সুযোগ নেই। আমরা যদি এক হই, নিজেদের চরিত্র গঠন করি, ঈমান শক্তিশালী করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের এই দুঃসময় থেকে মুক্তি দিবেন। আপনাদের কি মনে হয়, আমরা কিভাবে এই অবস্থা থেকে বের হতে পারি? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।